অনন্ত কোটি কাল তার নরকগামী হতে হয়, কারণ সকল তীর্থের পুণ্য পিতা মাতার চরণে আছে। যদি তীর্থ করতে হয়, মা বাবাকে নিয়ে তীর্থ করলে শতগুণের পূর্ণ হয়, কিন্তু ঘরে মা আছে আর তীর্থ করে বেড়াচ্ছ, কোনো ফল হবে না। ও মায়েরা, মাতৃভক্তাং গুরু তত্ত্ব। আপনাদের মধ্যে মাকে কে ভালোবাসে? হাত তুলে দেখান তো, মাকে কারা ভালোবাসে? 1 2 3 4 5 6 7 নিতাই গৌর হরি বল। এত ভক্তের মধ্যে মাত্র 5 জন ভালোবাসে। আর কারণ মানে মা আছে? মাগো, এ কথা যদি বাংলাদেশে বলতাম না, একটা ভক্ত হাত আর নিচে রাখতেন না। কারণ বাংলাদেশে গিয়ে একটা শিক্ষা শিখছি, বাংলাদেশে কোনো ছেলে মেয়েরা মা বাবাকে ভাত দেয় না, এটা চোখে দেখি। আমাদের এখানে বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধ আশ্রম আছে, মা বাবাকে সেখানে ফেলে দিয়ে আসে, কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে এই শিক্ষাটা নিয়েছি যে তারা বাবা মা বৃদ্ধ হয়ে যাচ্ছে, সেবা দিচ্ছেন। আর আমাদের ভারতে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে সিঁড়ির তলায় ফেলে দিচ্ছে। হ্যাঁ, মাতৃভক্তাং গুরু তত্ত্ব। কে মাকে ভালোবেসে দেখেছেন? মা দুর্গার কোলে কে বসে আছে? কে বসে আছে মা দুর্গার কোলে? মুখটা হাতির মতো। কে মাকে ভালোবেসে মাথা হাতি হয়ে গেছে? মা। গণেশ এত মাকে ভালোবাসতে, এই ভালোবাসা দেখে গলার একটা দামি মালা ছিল, গজমতির হার, গজমতির মালা, সেই মালাটা কার্তিক গণেশের গলায় দিয়েছে। কার্তিক সেখানে দাঁড়িয়ে ছিল। ও মা, ও মা, দাদার মাথা হাতির মাথা, ওই হাতির মাথা এত দামি মালা মানায়, দাও মালাটা আমার দাও, দাদাকে দিতে হবে না। এই মা, মা দিতে না, আমায় দে। একটা মালা নিয়ে 2 ভাই দ্বন্দ্ব বেঁধে গেছে। মা বলে, গণেশ মালাটা খুলে দে তো বাবা। গণেশ মালাটা খুলে দিয়েছে। শোন, মালা আমি তাকে দেব যে পৃথিবীটা একবার প্রদক্ষিণ করে আসবি, মালা আমি তার গলায় নিজে হাতে পড়াবো। কার্তিক বলে, এই দাদা, আমার বাহন কি বলতো? কি গো মা, কার্তিকের বাহন কি? কানের গোড়ায় একটা চর্মর বসত আছে। কি গো মা? ময়ূরের বলে মোটর সাইকেল। কি বাবা, কার্তিকের বাহন কি? ময়ূরে বলে বাইক। অসভ্য ছেলে। আসলে ঘটনা তা নয়। এখনকার আইবুড়ো ছেলেরা সব আইবুড়ো কার্তিক বলে না। ওরে বাবা, বাইক না দিলে কোথায় যাবে না, বাইক দিতে হবে। এবার বাইক দিলে তো এমন পিকআপ 80 বন্ধু আবার দেখা হবে। খবরদার বাবা মা, ভাবনা চিন্তা করে ছেলের হাতে বাইক দেবে। আর মায়েদের বলি, মাগো খবরদার, ভাবনা চিন্তা করে মেয়েদের হাতে মোবাইল দেবে। মেয়ের হাতে মোবাইল করে টাটা বাই বাই। হরে কৃষ্ণ। আমার তাহলে কার্তিকের বাহন কি? ময়ূর। ময়ূরের পিঠে উঠে চললেন। হ্যাঁ, কে চললেন? পার্বতী নন্দন গণেশ, কার্তিক। এবার গণেশ মনে মনে ভাবে, মালা বুঝি আমার হাত ছাড়া হয়ে যায়। এই ইঁদুর, তুই পারবি? ইঁদুর বলে, প্রভু ছুটতে পারবো, কিন্তু শুম্ভু নগরের নদী দেখলে আর ছুটতে পারবো না। তাহলে তোরার নিয়ে কোনো কাজ হবে না। এবার গণেশ দেখবেন কানা খোড়া সব থেকে একদিন, মানে ভালো মানুষ থেকে একদিন বাড়া হয়। যারা কানা খোড়া দেখবেন ভালো মানুষ থেকে মানে সবার থেকে একদিন বেড়ে থাকে। হ্যাঁ, গণেশ বুদ্ধি করে মা যেখানে বসে আছে, মাকে 3 বার প্রদক্ষিণ করে বসে বসে, মা মালাটা আমার গলা। সেই কার্তিক গেছে পৃথিবী ঘুরতে, আর তুই আমার ঘুরে আর মালা চাচ্ছিস, বা তুমি আমার মালায় গলায় দাও। ভাই যদি এসে বলে যে তুই পৃথিবী ঘুরেছিস, মা তুমি শুধু একবার বলো যে আমি তোমাকে ঘুরেছি। বেশ, মালা গলায় দিয়ে গণেশ মায়ের কোলে টান হয়ে বসে আছে। ও মা, ছেলেরা মার কোলে বসে থাকলে সব বিপদ মার উপরে হয়, ছেলের বিপদ হয় না।
মার কোলে বসে আছেন। কার্তিক পৃথিবী ভ্রমণ করে এসে দেখেন যার জন্য এত পরিশ্রম করলাম সেই মালা দাদা গলায় দিয়ে বসে, এই দাদা এই মালা দে মালা দে মালা দে। ও মা, এই দাদা তুই কি পৃথিবী ঘুরেছিস? বলে ভাই রে পৃথিবী ঘুরেছি কিনা মাকে জিজ্ঞাসা কর। মা বলে ওরে কার্তিক রে পৃথিবী ঘুরেছে কিনা জানি না, কিন্তু আমাকে 3 বার প্রদক্ষিণ করেছে। এই দাদা কোথায় পৃথিবী আর কোথায় মা? দে মালা দে। গণেশ বলে ভাই মালা নয় তোর দেব, তুই একটা কথার উত্তর দে। কি? ওরে 10 মাস 10 দিন যদি আমার মা গর্ভে না ধরে তোর পৃথিবীতে ভূমিষ্ঠ করা, তো তুই পৃথিবীটা দেখতিস কি করে? তুই যে পৃথিবীটা ঘুরতে গেছিস, মা যদি এত যন্ত্রণা এত কষ্ট সহ্য করে পৃথিবীর মাটি না দেখাতো, তুই পৃথিবীটা দেখতিস কোথা থেকে? কার্তিক ছুটে গিয়ে গণেশের চরণ ধরেছে। দাদা গো তুমি আধ্যাত্মিক জগতের মানুষ, এই জন্য তোমাকে সবাই সিদ্ধিদাতা গণেশ বলে। ওগো দাদা গো তোমার মতো যারা পুত্র পায় সেই মায়েদের বৃদ্ধকালে থালা হাতে করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খেতে হবে না। মাতৃভক্তাং গুরু তত্ত্ব, এটা হলো মাতৃভক্ত। হ্যাঁ, পিতা ঊর্ধ্বে গগনের দপি, পিতা গগনের থেকে বড়। বলুন তো কে বাবার কথা শুনে মাকে হত্যা করেছিলেন? কে? তোর মা অপরাধী, তোর মাকে কেটে ফেল। কে গো? কে বলেছিল ছেলেকে আদেশ দিয়ে তোর মাকে কাট? সেটা হলো জামদগ্নির বলেছিলেন তার পুত্র পরশুরামকে, তোর মা অপরাধী, গলা কেটে ফেল। কোনো কথা না দেখে পরশুরাম গিয়ে মার গলাতে মার গলাটা কেটে গেল, মাথাটা মাটিতে পড়ে গেলেন, দেহটা মাটিতে পড়ে লাফাচ্ছে। জামদগ্নি এসে পরশুরামের মাথায় হাত দিয়ে বলে, পুত্র আমার আদেশে তুই মাতৃহত্যা করলি, তোর এতে অপরাধ হলো। পিতা গো যার জন্য এমন দেহ পেয়েছি, সেই দেহ পেয়ে যদি মাতৃহত্যা করে যদি অপরাধ হয়, আমি নরকে যাব, কিন্তু পিতার আদেশ লঙ্ঘন করব না। ধন্যপুত্র বলতে কি চাস? যা চাইবি তাই দেব। হে পিতা, আমি শুনেছি তুমি অসাধ্য সাধন করতে পারো, তাই আমার যদি বর দিতে হয় এই বর দাও, আমার মা যেমন ছিল তেমন যেন হয়ে যায়। মায়ের কাটা মাথা দেহের সঙ্গে লাগিয়ে দিলেন, জামদগ্নি মন্ত্রপুতে জল দিলেন, তার মায়ের প্রাণ ফিরে এলো। মা গো এবার তো জল আসবে, বেশিক্ষণ নয়। ওমা, সেই মা পরশুরামকে জড়িয়ে ধরে বললেন, এমন পুত্র যেন বারবার আমি গর্ভে ধারণ করতে পারি। মাতৃভক্ত গুরু তত্ত্ব, পিতা ঊর্ধ্বে গগনদপি, দানবত যোগ্য তবে কর রাশি রাশি, পিতা মাতার চরণ তুল্য নয় রে গায়া কাশি। ওরে শ্রীরাম দাদা, কানাই ভুল হয়ে গেছে। শোন কানাই, তোর গরু বিভিন্ন দেশে গেছে, তুই এক কাজ কর, তোর হাতের বেলু বাজা দেখবি সব ভেলু চলে আসবে। হ্যাঁ, তখন গোবিন্দ কি করলেন? চাঁদ মুখে দিয়াবেন আহার নামে লইল সব ভেলু। ওরে কানা নামে লইল সব ধ্যান, ডাকিতেলা কিল উৎস
ঈশ্বরে ডাকিতে লাগিল ঈশ্বরে গো অব শুনিয়া কা নূর বেনু ঊর্ধ্ব মুখে হায় ধেনু ওরে কানা শুনিয়া কা নূর বেনু ঊর্ধ্ব মুখে হায় ধেনু পুচ্ছ ফেলি পিঠের পরে পুচ্ছ ফেলি পিঠে চলিল 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 আরে চলিল 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 শ্রী গোবিন্দের বেনু শুনি চলিল চলিল শ্রী গোবিন্দের বেনু শুনে চলিল চলিল আরে শ্রী গোবিন্দের বেনু শুনি নিতাই গৌর হরি বলি শ্রী গোবিন্দের বেনু শুনে নিতাই গৌর হরি বলি শ্রী গোবিন্দের বেনু শুনে নিতাই গৌর হরি বলি শ্রী গোবিন্দের বেনু শুনে শ্রী গোবিন্দের বেনু শুনি চলিল চলিল অনুসারে বেনু রবে বুঝিল রা কালো সবে অনুসারে বেনু রবে চলিল রাখালো সবে যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র হইল জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল চালাইল চালাইল গোকুলের পথে আহা চালাইল চালাইল গোকুলের পথে সেদে কান্তি অনুপম আগে ধায়ে বল শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরা শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরা আর শিশু চলে ডাইলে হায় আরো শিশু চলে ডাইনে ভাবে শ্রীদাম সুদাম পাছে ভালে সভা করিয়াছে শ্রীরাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে তার মাঝে নব ঘন তার মাঝে নব ঘন সবাই নেচে নেচে চলিল হে চলিল সবাই নেচে নেচে চলিল হে ভাই কানাই বলে নিতাই গৌর হরি বলে নিতাই গৌর হরি বলে নিতাই গৌর হরি বলে অনুসারে বেনুরামে বুঝিল রাখাল সবে আবা আবা দিয়ে ঘনে ঘন সব রাখাল গণ সবাই মিলে ছুটতে ছুটতে যাচ্ছে হ্যাঁ সবাই একত্রিত করে জানি দিন অবসান চলিল চতুর জানি দিন অবসান চলিল চতুরকা প্রবেশিল অবেশিল কদলি কাননে অবেশিল অবেশিল কদলি কাননে জয় কানাইয়া লাল কি অতি ঘন পালকি শ্রীকৃষ্ণ চন্দ্র কি আপনারা সবাই জয়ধ্বনি দিয়েছেন তো? সবাই দিয়েছেন তো? দেখেছি সবাই দিয়েছে তবে সবাই দেবে জয় শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয় সত্যি দিয়েছে হয় প্রেম সে কই রাধা রানী কি আপনাদের ভিতরে এখনো ভয় আছে তবে হ্যাঁ ভয় থাকলে জয় হবে হরে কৃষ্ণ নন্দালয় আসার পথে যাবট গাঁও আছে যাবট বলতে কোনটা জটিলা কুটিলার বাড়ি এবং জটিলা কুটিলার একটা বিশাল বড় কলা বাগান আছে কলা বাগানের মধ্যে নবলক্ষ ধেনু সব ভিতরে ঢুকিয়ে দিয়েছে ও মায়েরা গরুকে যত খাওয়াবে কলা গাছ ফেলে দেখবে গরু আর কোনো দিকে তাকায় না কলা বাগানের সমস্ত তসতস করে ফেলে সমস্ত
গাভীগুলো সব কলা বাগানের ভিতরে ঢুকেছে। গোবিন্দ বলছে, দেখ তো শ্রীরাম দাদা, কোন গাছের কলা আছে কি, যাওয়ার সময় একটু কলা খেয়ে, মানে কদলি খেয়ে যায়। তা 12 জন রাখাল সব বাগানে খুঁজে খুঁজে দেখছে কলা পাকা আছে। দেখেন বাগানের কোণে একটা কাঁদিতে কলা পেকেছে। সেই কাঁদিতে 6 ছড়া কলা আছে। 6 ছড়া কলা, প্রথম দিকে 2 ছড়া কলা পেকে গেছে, মাঝখানে 2 ছড়া কলা আট পাকা, আর নিচের দিকে 2 ছড়া কলা কাঁচা। কটা ভাগ বললাম? 3টে ভাগ, পাকা, আট পাকা, কাঁচা। কটা? 3টে। হরিনাম শুনতে আসেন কজন? 3 ভক্ত। পাকা, আট পাকা, হরে কৃষ্ণ। 2 জন এসছে, একজন আসে হরিনামে, কিন্তু এখানে 3 জন আছে। কীর্তন কজনে হয়? 3 জন। একটা বাড়ির মালিক, ভক্ত আর কীর্তনীয়। কজন হলো তাহলে? মালিক হলেন ভক্তদের কাছে ভক্ত, ভক্তরা আপনারা হলেন ভগবান, আর আমরা হলাম কীর্তনীয়। মালিক আপনাদের চরণ ধরে ধরে ডেকে এনেছে, হাতে পায়ে ধরে। ভক্ত এত সহজে পাওয়া যায় না। আস্তে আস্তে তাহলে হরিনাম শোনে কজন? 3 জন মিলে শোনে। এই 3 নাম কি? নিমে পাগল, নিতে পাগল, আর এক পাগল উদে। নিমে পাগল, নিতে পাগল, আর এক পাগল উদে। 3 পাগলে মিলে কাঁদাইলো নদে। নিমে মানে কি? নিমাই। নিতে মানে কি? নিতাই। উদে মানে কি? অদ্বৈত আচার্য। কজন পাগল বললাম বাবা? হরিনাম শোনে যারা, হরিনাম দিচ্ছেন যিনি, তিনি একটা পাগল। আমার এই দাদারা, আমার বাবা, সব ছেলেগুলো একটা পাগল। বছরে কত করে টাকাগুলো সব ব্যয় করে দেয়, তবু হরিনাম হরিনাম দেয় বড় লোকেরা। কিন্তু যাদের কিছু নেই, বিদেশে বিদেশে বাইরে বাইরে খাটে, কেরালায়, হায়দ্রাবাদে সবাই খাটতে যায়, কিন্তু বছরে এত বড় অনুষ্ঠান করে। আমার মতো কর্ণধর, আমি নিষ্ঠুর, একেবারে কন্ট্যাক্ট করে, সেই কোথায় ছিলাম 5,000 টাকার শিল্পী, এখন এত হাজার টাকা দাদা দিতে হবে, কিন্তু উপায় নেই বৎস। আমি শুনি এই বেটাগুলো তুমি শোনে না, তুমি ফ্রি করো করো, আমরা করব না, টাকা দিতে হবে। ও মায়েরা, এত পরিশ্রম করে, এত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের মতো সুদৃঢ় ভক্তকে নিয়ে এসেছেন চরণ দর্শন করে নিজেদের পুরুষা পুরুষ, নিজেদের গোলক পুরুষ, 14 পুরুষ উদ্ধার পেয়ে সবাইকে গোলক বৈকুণ্ঠে পাঠাবার জন্য কীর্তন দিচ্ছেন। ইনি একটা পাগল, আপনারা শুনছেন, আপনারা একটা পাগল। আমি বলছি আমি একটা পাগল। তাহলে কীর্তন শুনছেন, আপনারা কোন পাগল? আপনারা হলেন নিমাই পাগল। কীর্তন দিচ্ছেন তিনি কোন পাগল? নিতাই পাগল। কি হরিনাম দিতে গিয়েছিলেন প্রথম কে? হরিনাম বিতরণ করতে গিয়েছিলেন প্রথম কে? নিমাই না নিতাই? কে গিয়েছিলেন বাবা? হরিনাম মানে প্রচার করতে কে গিয়েছিলেন? সঙ্গে হরিদাস আর নিতাই দিয়ে। কার কাছে প্রথম গেল? জগাই মাধাই। হে হরি বল, হরি বল, হরি হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কলসির কানা মাথায় মারল, মাথা ফেটে গেল, মাথা ফেটে গেল। নিতাইয়ের মাথায় রক্ত ঝরে, তবু কয় মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম
মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না বলে রে জগাই বলে রে মাধাই মুখে হরিমা বলে রে জগাই বলে রে মাধাই মুখে হরিমা। আপনারা হচ্ছে নিমাই আর দাদারা হচ্ছে নিতাই আর আমরা কীর্তনিয়া কি আমি কিন্তু এর মধ্যে নাই কারণ আমি পয়সা দিলে নাচতে আসি না দিলে আমার বাবা প্রদত্ত আসবে না। আপনারা আছেন নিতাই আছেন নিমাই আছেন আমি নাই। তাহলে কলা ক পাকা ছিল ওই যে 3 পাকা এক পাকা আধ পাকা আর কাঁচা। ওই দিদি দিদি এই ওসিন বাড়ি কীর্তন হবে যাবি তো সব? হ্যাঁ রে যাবো যাবো। এবারে সেই মা তৈরি হয়ে আসছে দেখছে রান্না করছে কি রে কীর্তন আরম্ভ হয়ে যাবি না তারা বাড়ি কুটুম ওই যে হাত ধরে টানছে না যে টানছে সে পাকা আর তার হাত ধরে টানছে ওই টানতে টানতে হাত পাকা হয়ে গেছে। ওই টেনে নিয়ে এসছে পাকার হাত পাকার কাঁচা কারা যারা ঘরে বসে মোবাইল দেখে যারা ঘরে বসে মোবাইল দেখে যারা ঘরে বসে সিরিয়াল দেখে ও তারা কাঁচা হয়ে বসে আছে পরপারের তাদের চিন্তা নাই কাঁচা হয়ে বসে আছে জানি দিল অবসান চলিল চতুরকা জানি দিল অবসান চলিল চতুরকা প্রবেশিল কদলি কানন আহা প্রবেশিল কদলি কাননে দূরে হায়রি আর মতো নান সময় হয়ে গেছে মৃত্যু ঘন্টা। হ্যাঁ সব ধেনু বাক্স নিয়ে যাচ্ছে এদিকে রাধারানী আমার অট্টালিকা পরে বসি গোবিন্দ বদন দর্শন করছেন আর বলছেন পরাণ বধূ হে তুমি ওই না ভেসে আইসো আইসো আমার ঘরে ওহে আমার তুমি হই না ভেসে আইসো পরাণে বধূ হে তুমি মা যশোদার বিরচিত হবে ওই বেশে লাগায়ে বেশ ব্রজ রাখালের গাথা মালা পরি নেচে নেচে আইসো বংশীধারী তোমার লয়ে যাব চলে ওরা বধূ ওই না ভেসে আইসো পরাণে বধূ হে আমি ওই বেশে বড় ভালো তুমি ওই না ভেসে আইসো
মোরা